আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে পেপারোমানিয়া শাকের নতুন একটি রেসিপি তৈরি করে দেখাবো। রেসিপিটি কিন্তু অনেক বেশি স্বাদের হবে, অনেক বেশি টেস্টের হবে। সবাই ঘরে এই রেসিপিটা তৈরি করে খেতে পারবেন। যখনই হাতের কাছে কোনো শাকসবজি থাকবে না, তখনই ইচ্ছে করলে কিন্তু এই পেপারোমানিয়া শাক দিয়ে রেসিপি তৈরি করে খেতে পারবেন। তো রেসিপিটি দেখার জন্য কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন। আর প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদের অসংখ্য নিয়ামত দিয়েছে, আমরা অনেক সময় বুঝতে পারি না, চিনতে পারি না, যার কারণে আমরা সব কিছু তৈরি করে খেতে পারি না। আমাদের আশেপাশেই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে এই সমস্ত নিয়ামতগুলা। আসলে এই পেপারোমানিয়া শাকটা শুধু যে খাওয়ার জন্য উপযোগী তা না, এটা কিন্তু চুলের জন্য অনেক উপকারিতা। আপনারা চাইলে এই পেপারোমানিয়া শাকটাকে কিন্তু তুলে ছেঁচে তারপর এটা রসটাকে সংরক্ষণ করে মেথির সাথে মাথা চুলে স্প্রে করে নিতে পারেন। আর এটা কিন্তু আধা ঘন্টার মতো রেখে তারপরে চুলগুলাকে ওয়াশ করে নিতে পারেন। আবার চাইলে মেহেদির সাথেও এইটার রস দিয়ে তারপরে কিন্তু মাথায় মেহেদি লাগিয়ে নিতে পারেন। তো আমি এখন পেপারোমানিয়া শাক কতগুলা তুলে নিলাম, এগুলো আজকে আমি রান্না করব। আর রান্না করার পরে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমি কতগুলা তুলে নিয়েছি, এগুলাই আমার হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন। এখন এই পেপারোমানিয়া শাকটাকে আমি ছোট ছোট সাইজ করে কেটে নিচ্ছি। আসলে এটাকে ছোট ছোট সাইজ করে কিন্তু কেটে নিতে হয়। আর এখানে আমি এই যে এরকম করে ছোট ছোট সাইজ করে কেটে নিচ্ছি। আর গোড়ার যে শাকগুলা ডাটাগুলো আছে সেগুলো নেব না, আমরা শুধু কচি কচি ডোকাগুলাকে নিয়েছি। আর অবশ্যই কিন্তু এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর এটা নিজস্ব একটা শরীরের ঘ্রাণ আছে, মানে গন্ধ আছে, সেই গন্ধটা কিন্তু দূর করার জন্য অবশ্যই কিন্তু পানিতে ভাপ দিয়ে নিতে হবে, গরম পানিতে। আমরা অনেক কিছু শাকসবজি কিন্তু ভাপ দিয়ে পানি ফেলে দিয়ে খাই, ঠিক ওটার মতনই এরকম এগুলাও। আর এখানে আমার পানিটা বলক চলে আসছে। এখন আমি এই পেপারোমিয়ান শাকগুলা ভাপ দিয়ে নিচ্ছি। ভাপ দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি শাকগুলাকে উঠিয়ে নিয়েছি, উঠিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে নেব। আর শাকগুলো ওঠানোর পরে দেখুন এখানে কিন্তু পানির কালারটা অনেক বেশি সুন্দর লাগতেছে। তবে যেরকমই লাগুক পানিটা কিন্তু ফেলে দিতে হবে, কারণ পানিটাতে অনেক প্রচুর পরিমাণ গন্ধ আছে। এখন আমি একটা কড়াইয়ের ভিতরে হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, 3 থেকে 4টা কাঁচামরিচ 4 ফালটা করে কেটে নিয়ে নিলাম। আর এখন দিয়ে দিলাম ছোট ছোট 2টা আলু কুচি, আলুটা না দিলেও কিন্তু চলবে। তারপর আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আর 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এখন আমি সব কিছু ভালোভাবে মাখবো যতক্ষণ পর্যন্ত মশলাগুলো অ্যাডজাস্ট হয়ে না আসতেছে। এখন এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। সয়াবিন তেল দিয়ে একটু ভালো করে মেখে নেব। তারপর এখানে আমি ছোট মাছ দিয়ে দিব, ছোট মাছ দিয়েও মেখে নেব। আর ছোট মাছ দিয়ে মাখা হয়ে গেলে এর উপরে আমি ভাপিয়ে রাখা পেপারোমানিয়ান শাকগুলা দিয়ে দিব, দিয়ে তারপর অল্প পরিমাণের পানি দিয়ে এগুলাকে কিন্তু চুলার উপরে একদম ভালোভাবে শুকনা শুকনা করে শুকিয়ে নেব।
রেসিপিটা কিন্তু আমার একদম রেডি, অনেক বেশি লোভনীয় হয়েছে কিন্তু রেসিপিটা। প্রিয় দর্শক, আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো? অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন আসলে রেসিপিটা কতটা বেশি টেস্ট। আর যদি বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে একটি লাইক দিয়ে দিবেন। আজ এই পর্যন্তই, আরও একদিন চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।